ওয়েট করছি। ধরে রাখ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। আর আজকের ব্লগটা হতে চলেছে অনেকটাই স্পেশাল। যে দিনটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম, এত অপেক্ষা, মানে এত পরিশ্রম। তো আজকে সেই দিনটা। তো যাই হোক, কালকে রাত্রে আমি ফোনটা সুইচ অফ করে ঘুমিয়ে গেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে 11টার সময় উঠে দেখে কি যে ওই নম্বর থেকে অনেকবার কল এসেছিল। তো আমি ঘুরিয়ে কলটা করলাম। যখনই কল করলাম আমাকে বললেন, তো আমাকে এখন যেতে হবে বনগাঁতে। আমাকে বললেন যে আপনার ইউটিউব থেকে একটা কোরিয়ার এসছে। তো আমি বললাম যে আমি মানে কি বলবো, খুশিতে আর কিছু বলার নেই এখন। তো যাই হোক, তো এখন ভাইয়াকে বলা হয়েছে, ভাইয়া এখন একটা অটো ঠিক করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের যেতে হবে বনগাঁতে, অনেকটা দূর। তো এখন যাব আমরা বনগাঁতে, আমি, সুপ্রিয়া, অন্বেষা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো যে কি কি হয়। আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এতটা এক্সাইটেড, এতটা খুশি। ইভেন চলো বন্ধুরা, আমরা এখন অটোর জন্য ওয়েট করছি। এখানে বাদামের খোসা রয়েছে আর পাখির ঘুর রয়েছে, এখানে বসবো না, তাহলে মন্দিরে বসে। তো দেখো, এখন আমরা ওয়েট করছি। আমি মন্দিরের সামনে বসে আছি আর সুপ্রিয়া দোলনায় বসে আছে, অন্বেষা খেলা করে বেড়াচ্ছে। এখনও তো অটো আসছে না, কখন আসবে কে জানে। তো দেখো, সুপ্রিয়া দোলনার থেকে মন্দিরের সামনে চলে এসেছে। মানে কতটা ওয়েট করতে হচ্ছে, মানে এখন আমার সময় কাটছে না, ঠিক আছে। অন্বেষা ওই যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন চলে রাস্তায় অপেক্ষার মানে কি বলতো, এতদিন অপেক্ষা করেছি আর একটুখানি টাইম আমরা অপেক্ষা করতে পারছি না। খুব এক্সাইটেড। আসছে না, আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। সেম সেম। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। অ্যাকচুয়ালি আগে একদিন আমরা বিগ বাজার গেছি। তো ওখানে যাওয়ার পর একটা দাদা আছে, ওর ওখানে যাওয়ার পর আমাকে বলছে কি ব্যাপার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দুজনে সেম সেম। সুপ্রিয়া দেখো তখন থেকে জল খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। গম আসতেছে, তা কি করবো? তো দেখো ফাইনালি আমাদের অটো চলে এসেছে। তো দেখো অন্বেষা এখন পেপার পড়ছে। ও দাদা বড় পেপার পড়ে, ও ছোট পেপার মানে এইটুকুনি চিরকুট নিয়ে আসছে। বলো অত বড়টা আমি করতে পারবো না, তো অনেক সময় লাগবে, ওই জন্য ছোটটা করছি, তাই না? তো দেখো, দেখতে দেখতে আমরা টালিখোলা পৌঁছে গেছি। আর এখানে আসার পর আমার বান্ধবীকে কল করেছিলাম, বাট ও বললো যে ও টালিখোলা নেই। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে তো যেতে হবে না। তো টালিখোলার এই দিকটা হচ্ছে, আমরা যেই দিকটা যাচ্ছি ওই দিকটা বনগাঁর, ওই দিকটা হচ্ছে গোপালনগর। আর ফাইনালি আমরা বনগাঁ চলে এসেছি, বনগাঁ ঢুকে গেছি। এবার আমাদের যেতে হবে বাটার মোড়। তো দেখো, আর আমি প্রথম ভেবেছিলাম টাউন হল হয়ে যাবে, কিন্তু না, কাকুটা গলির মধ্য দিয়ে যাচ্ছিল। আর আমি বসে বসে ভাবছিলাম যে ওখানে যাওয়ার পর যদি ডকুমেন্টস চাই কোনো, তো আমি তো কোনো ডকুমেন্টসই আনিনি। তো ভাবলাম ঠিক আছে, চলো ফটো দিয়ে দেবো। তো এখন আমরা অটো থেকে নেমে যাওয়ার পর হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এই মায়ের মন্দিরটা দেখলাম। তো তারপর ওখানে ফোন করলাম, আবার ফোন করার পর উনি আবার বলে দিলেন যে এখানে আসতে হবে। তো আমি সত্যি কথা বলতে এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আগেই হাঁটা শুরু করে দিয়েছি। তো তারপর রোড ক্রস করার সময় আমি অন্বেষাকে বললাম, শোনা তুই আমার সাথে আয়। এইখানে বাবা, so excited. ওঠে না, ওঠে না, ওঠে না। মামামের হাতে দে একটু। তোমার এটা চলো
না সোনার কাছে দাও একটু। এদিক টাকা একটু আনেছা। তো এটা পাওয়ার পর আমি যে কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, এতটা খুশি আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছিলে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু আসলাম মিও আমরে, কারণ কিছু খাবার নেওয়ার আছে এই কারণের জন্য। বন্ধ করতে একটু, আমার একটু বের করে দিচ্ছে। ধরে রাখ। চলো টাটা, বাই বাই। বন্ধ করতে ভিডিওটা। দেখো আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি, আমার মুখ থেকে হাসি সরছে না। দেখো দেখো সুপ্রিয়াও কতটা খুশি। সুপ্রিয়া তো শুনে, ও প্রথম শুনে ও বলছে দিদি আজকেই চল আজকেই চল। তো দেখো তারপর আমরা সিনজানিতে চলে এসেছি ফাইনালি। আর এখন যাব আমরা পাকা বাড়ি, মানে সুপ্রিয়ার বাড়িতে যাব, তারপর যাব আমরা আরাধ্যাকে আনতে। চুমো দিতে দিতে এটা শেষ হয়ে গেল সব। পাবো না রাইসেনটাই একটু চুমু পার্টি হবে তো? হবে হবে হবে, আজকে না। আজকে দেখো বনগা থেকে বাড়িতে চলে এসেছি, আর চলে এসে আমি এখনো ফ্রেশ হইনি। তার একটাই কারণ হচ্ছে বনগা যাবার আগে আরাধ্যাকে আমি ওই বাড়িতে রেখে এসেছিলাম, এখন যাবো আমি আরাধ্যাকে আনতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি মা? কাকে? অনিশাকে? না, তুমি বাড়ি যাবে না? না। ব্যাগ নেবা না? মামা মামা আমার ইউটিউবে পেলে বাতান পেয়েছি জানো? হ্যাঁ, কোথায় পেলে বাতান? পেলে বাতান বাড়ি মা। তুমি খুশি হয়েছো? কিরকম খুশি দেখো। এত খুশি? ওই বাড়িতে তো আমি আরাধ্যাকে নিয়ে চলেই এসেছি এই বাড়িতে। আর আসার পর
আমি যখন আমার মাকে বলছিলাম, আমার মা বলছে কই আমাকে একটু দেখা। আমি বলছিলাম আমি তো আনিনি, আর ওটা আনবক্সিংও করা হয়নি এখনো। বলছে কবে করবি? আমি বলছি এই দেখো তুমি ফটো দেখো শুধু, আর আনবক্সিং তোমরা সবাই যখন একসঙ্গে হবে, বাবা, ভাইয়া, তুমি একসাথে যখন সবাই হব তখনই আনবক্সিং করব, তার আগে আনবক্সিং করব না। তো তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমার ইউটিউবের পেছনে মানে যে আমি ইউটিউব করছি না, এটার জন্য আমি তো মানে প্রথম থেকে অনেক কথা শুনে এসেছি ইউটিউব করা নিয়ে। কারণ আমাকে সবাই অনেক কথা বলেছে, যেহেতু আমি গ্রামে থাকি, তো আমাদের বাড়ির আশেপাশে অনেকেই অনেক হাসাহাসির ব্যাপারটাও ছিল। তো সেখানে আমার সাথ দিয়েছিল আমার ফ্যামিলি। তো আজকে যে স্বপ্নটা আমি দেখে এসেছিলাম যে আমি প্লে বাটন পাবো, তো সেটা যখন আমি হাতে পেয়েছি, তো অবশ্যই সেটা আমি আমার ফ্যামিলির সঙ্গে আমি ওটা আনবক্সিং করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব, সেটাও একটা ভিডিও হবে। তো আমার বাড়ির লোক প্রচুর এক্সাইটেড, প্রচুর খুশি। আমার বাবাকে যখন বললাম সেটার ক্লিপ আমি দিয়ে দেবো। আর আমি যখন বনগাঁ গেছিলাম, বাবা বারবার ফোন করছিল, কিরে পৌঁছালি, পেয়েছিস। তো আমার বাড়ির লোক খুব খুশি। বাড়ির লোক মানে কি, এই বাড়ির লোকজনও খুব খুশি। প্লে বাটনটা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, বাবা মার আশীর্বাদে। তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু প্লে বাটন কখনোই পেতাম না। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ বলবো না, আমাকে আরও ভালোবাসা দাও। তো যাই হোক, ইউটিউবে আসাটা অতটাও সহজ ছিল না, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। ইউটিউবে আসার পর যখন অনেক লোকের অনেক কথা শুনেছি, সেগুলোও বলবো, তো এখন বলবো না। তো চলো যাই হোক, ওটা এখন আমি আনবক্সিং করতে পারবো না, কারণ বাবা বাড়িতে নেই, ভাইয়াও বাড়িতে নেই। ওরা বাড়িতে আসলেই আমি আনবক্সিং করব, আর আমি কোনো কথাই বলতে পারছি না। তোলে না দেখছিস দরকারের সময়। বাবা আমার পেলে বাটন আইছে। ভালো হয়েছে না, অটোওয়ালার নাম্বার দাও। বাবা অটোওয়ালার নাম্বারটা পাঠাও, বনগাঁ যায় নিয়ে আসতে হবে। বনগাঁতে আনতে হবে। ঠিক আছে এই তো রেডি, আর ওই বাড়ি রাখবো, ওই বাড়ি রাখে বাড়ি এসে রেডি হয়ে চলে যাবো। আমি ফোন করে নিচ্ছি, তুমি নাম্বারটা পাঠাও। আমাকে নিয়ে যাবি না? ও দিয়ে আমিও যাবো।